জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। কমার্স পারে সবাইকে স্বাগতম। কথা বলবো বিজনেসের সবচেয়ে মোস্ট পাওয়ারফুল অ্যান্ড কনফিউজিং টার্ম মার্কেটিং নিয়ে। আমরা যারা বিজনেস গ্র্যাজুয়েট আছি অথবা নন বিজনেস গ্র্যাজুয়েট অথবা সাধারণ পিপলস, প্রত্যেকের মার্কেটিং নিয়ে একটা কনফিউশন আছে। আমরা যখন কাউকে প্রশ্ন করি হোয়াট ইজ দ্য মার্কেটিং, তখন কেউ বলে মার্কেটিং ইজ এ সেলস, কেউ বলে মার্কেটিং ইজ অ্যাডভার্টাইজিং, কেউ বলে মার্কেটিং ইজ। খুব ছোটোবেলা থেকে আমি মার্কেটিং মানে বুঝতাম শপিং। এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য মার্কেটিং? মার্কেটিংকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে টু অ্যাঙ্গেলস থেকে মার্কেটিংকে ডিফাইন করা হয়। অ্যাঙ্গেল অফ অ্যাক্টিভিটিস, আরেকটি হচ্ছে অ্যাঙ্গেল অফ অবজেক্টিভ। অ্যাঙ্গেল অফ অ্যাক্টিভিটিস মানে হচ্ছে মার্কেটিংয়ে যে সকল কাজ আছে সেগুলোর ভিত্তি করে মার্কেটিংকে ডিফাইন করা। এই অ্যাঙ্গেল থেকে যদি মার্কেটিংকে ডিফাইন করি, মার্কেটিং হচ্ছে এ সেট অফ রিসার্চ, স্ট্র্যাটেজি, প্রাইসিং, অ্যাডভার্টাইজিং, ব্র্যান্ডিং, পাবলিসিটি, প্রোডাক্ট প্লেসমেন্ট, সেলস প্রমোশন, ডিরেক্ট মার্কেটিং, পাবলিক রিলেশন অ্যান্ড এক্সেট্রা। অর্থাৎ অনেকগুলো কাজের সমষ্টি, যতগুলো কাজ বলেছি সবগুলোর সেট, অর্থাৎ টোটাল কাজের সমষ্টি হচ্ছে মার্কেটিং। তার মানে হচ্ছে মার্কেটিং ইজ এ নট সেলস, মার্কেটিং ইজ এ নট অ্যাডভার্টাইজিং, মার্কেটিং ইজ এ নট প্রমোশন, বাট সেলস ইজ এ পার্ট অফ marketing, advertising is a part of marketing, promotion is a part of marketing. মার্কেটিং হচ্ছে বিশাল একটা বৃত্ত, এর মধ্যে ছোট ছোট কিছু পোরশন হচ্ছে সেলস, অ্যাডভার্টাইজিং অথবা প্রমোশন। এরপর আমরা যদি অবজেক্টিভের ভিত্তিতে মার্কেটিংকে ডিফাইন করি তাহলে মার্কেটিং হচ্ছে, এক্ষেত্রে মার্কেটিয়ার প্রথমে আপনার নিডস, ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডসগুলো আইডেন্টিফাই করে এবং সেটা অনুসারে সলিউশন প্রদান করে। তার মানে হচ্ছে ধরেন আপনি এই মুহূর্তে হাংরি, ক্ষুধার্ত, মার্কেটিং প্রথমে আইডেন্টিফাই করে আপনি যেহেতু ক্ষুধার্ত তাহলে হোয়াট ইজ ইউর নিড, আপনার নিড কি? আপনার নিড হচ্ছে এই মুহূর্তে খাবার। এরপর চিন্তা করো হোয়াট ইজ ইউর ওয়ান্টস, তার মানে হচ্ছে আপনি কী খেতে চান, ভাত, রুটি, বার্গার নাকি অন্য কিছু। ধরেন বাংলাদেশি হিসাবে আপনি ভাতই খাবেন। এরপর চিন্তা করে হোয়াট ইজ ইউর ডিমান্ডস, অর্থাৎ আপনি কী পরিমাণে খেতে চাচ্ছেন, অথবা আপনার ক্রয় ক্ষমতা অথবা আপনার ক্রয়ের একটা সামর্থ্যের, আপনার ক্রয় করার সামর্থ্য কেমন, আপনি কত টাকার মধ্যে হলে খাবারটি খেতে পারবেন। অর্থাৎ আপনার এই টোটাল প্রবলেমগুলোকে অ্যানালাইসিস করে আপনার জন্য এমন একটা প্রোডাক্ট ডেভেলপ করে যেটা আপনি কিনতে পারবেন সহজে, যেটা আপনি সাধারণত আপনি খান, আপনি খেয়ে থাকেন, অথবা যেটা আপনার নিড ফুলফিল করবে। এটা ফর আদার এক্সাম্পল হতে পারে, এই মুহূর্তে আপনার গরম লাগছে, এই মুহূর্তে আপনার নিড হচ্ছে ঠান্ডা বা বাতাস। সেক্ষেত্রে আপনার ওয়ান্টস হচ্ছে আপনি হয় ফ্যান অথবা এসি। তো এক্ষেত্রে আপনার ক্রয় ক্ষমতা চিন্তা করা হয়, আপনি কি এসি হলে আদৌ কিনতে পারবেন কিনা, অথবা ফ্যান হলে ওই বাতাস আপনার পোষাবে কিনা। সব কিছু চিন্তা করে যেটা আপনার সাধ্যের ভেতর, অর্থাৎ আপনি ক্রয় ক্ষমতা আছে তাহলে আপনার জন্য এসি, অথবা আপনি খুব বেশি বাতাস বা অনেক ঠান্ডা অ্যাডপ্ট করতে পারছেন না, এমন হলে আপনার জন্য ফ্যান। এইরকম একটা সলিউশন মার্কেটিং প্রদান করে যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো এটার উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে একটা লং টার্ম বিজনেস রিলেশনশিপ বিল্ড আপ করা, সুপেরিয়র কাস্টমার ভ্যালু বা অন্যান্য আদার্স যে কোম্পানি আছে বা অন্যান্য যে কম্পিটিটরস আছে এদের থেকে সবচেয়ে বেস্ট সলিউশনটা প্রদান করে, সবচেয়ে বেস্ট সলিউশন আপনাকে দিয়ে প্রথমে কোনো একটা কোম্পানি আপনার জন্য নিয়ে আসছে। এমন হতে পারে আপনি চাচ্ছেন খুব কম ভলিউমে, যেটা মার্কেটে আছে অনেক বড় ভলিউম, যেটা আপনার প্রয়োজন নাই, যেগুলো নষ্ট হতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য খুব কম ভলিউমে সেই প্রোডাক্টটা আপনার জন্য নিয়ে এসেছে। তো অনেক কিছু অ্যানালাইসিস করে টোটালি আপনার যেরকম আপনি চিন্তা করছেন এই মুহূর্তে প্রোডাক্টটা যত টাকা হলে, যত পরিমাণ হলে, যে প্লেসে হলে আপনি চাচ্ছেন এই প্রোডাক্টটা আপনার বাড়িতে, নাও হোম ডেলিভারি, আপনি বাসায় বসে কিনতে চাচ্ছেন, এই সুযোগটুকু আপনার যে চিন্তা, আপনার যে চাহিদা, সব কিছু চিন্তা করে একটা প্রোডাক্ট ডেভেলপ করা এবং ডেলিভারি করা, আপনার সাথে কমিউনিকেট করা, টোটাল কাজটি এক্ষেত্রে করে থাকে মার্কেটিং। সো মার্কেটিং ছোটো একটা কোনো কাজ না, একটা বিশাল একটা ব্রড একটা জিনিস, ব্রড একটা সেন্স, ব্রড একটা কাজ। তো
তো এক্ষেত্রে আপনাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে এই যে প্রোডাক্টের সলিউশনের ক্ষেত্রে কন্ট্রিবিউশন তো সায়েন্সের, বিজ্ঞান এক্ষেত্রে কন্ট্রিবিউট করে, তাহলে মার্কেটের কীভাবে এখানে প্রবলেম সলিউশন করছে। যদি এটা আপনার প্রশ্ন হয় তাহলে আপনাকে বলবো, আপনি যদি বিফোর মার্কেটিং এবং আফটার মার্কেটিং টাইম পিরিয়ডটাকে অ্যাভালুয়েশন করেন, অর্থাৎ বেসিক্যালি বলা হয় 1930 সালের পর থেকে অ্যাক্টিভলি মার্কেটিংটা ওয়ার্ক করা শুরু করেছে। এর আগে মার্কেটিং ছিল বাট প্যাসিভলি ওয়ার্ক করতো। অ্যাক্টিভলি মার্কেটিংটা 1930-এর পর থেকে মডার্ন মার্কেটিং যেটা বলে সেটা কাজ করে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন যে 1930-এর আগেও এই বিজ্ঞানের অনেক প্রোডাক্ট ইনভেন্ট হয়েছে, অনেকগুলো প্রোডাক্টের আবিষ্কার ছিল, কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কনজিউমার পর্যন্ত, ভোক্তা পর্যন্ত বা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায়নি। বিজ্ঞানের ইনভেনশন, অনেকগুলো ইনভেনশন ছিল, বাট যখন মার্কেটিং আসলো তখন প্রথমে আপনার প্রবলেমগুলো আইডেন্টিফাই করলো, আপনার সমস্যাগুলো প্রথমে বের করলো, এরপরে বিজ্ঞানের যে প্রোডাক্টগুলো ইনভেন্টেড ছিল, আবিষ্কৃত যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো দিয়ে আপনার প্রবলেম সলভ করলো, অথবা পরবর্তীতে যদি কোনো প্রোডাক্ট অথবা যদি কোনো প্রবলেম সলিউশনের নতুন কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে হয়, সেক্ষেত্রে সায়েন্সের কোঅপারেশন নিয়ে প্রোডাক্টটা ডেভেলপ করে আপনার প্রবলেমগুলো সলভ করলো। সো আজকের যে সিভিলাইজেশন আমরা বলতে পারি আজকের যে সিভিলাইজেশন, যে আপনার হাতে যে মোবাইল, আপনার হাতে যে কম্পিউটার, আপনার হাতে যে গাড়ি, বা আজকে বিশাল আপনার যে বাড়ি, ফ্ল্যাট, আটচালিকা, এভরিথিং, এক্ষেত্রে মার্কেটিংয়ের বিশাল একটা ভূমিকা আছে। বলতে পারেন উইথাউট মার্কেটিং আসলে যে বিজ্ঞান এবং আজকের কনজিউমার, আমাদের যারা সাধারণ ভোক্তা, বিজ্ঞানের ইনভেনশন, দুটার মধ্যে ইন্টারাকশন, যে যোগাযোগ, উইথাউট মার্কেটিং সেটা কখনো সম্ভব ছিল না। কারণ গাড়ি উৎপাদন হচ্ছে আমেরিকায়, আপনি সে প্রোডাক্টটা বাংলাদেশে বসে পাচ্ছেন। মোবাইল উৎপাদন হচ্ছে চায়নাতে, সে প্রোডাক্টটা বাংলাদেশে বসে পাচ্ছেন। এই যে আপনার বিশাল বিশাল ডিস্টেন্স, এই দূরত্বটাকে কমিয়ে ফেলা, যে এত বিশাল ডিস্টেন্সটাকে কমিয়ে ফেলা, আপনি বাড়িতে বসে সে প্রোডাক্টটা পাওয়া, এই টোটাল কাজগুলো মার্কেটিং ছাড়া কখনো সম্ভব ছিল না। সো সিভিলাইজেশনের জন্য মার্কেটিংয়ের ভূমিকা অনেক বেশি। সো আমরা যারা ব্যবসায়ী, আপনি হতে পারেন কোনো রিটেইলার, ছোটো কোনো দোকানদার, অথবা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন, অথবা কোনো ইন্ডাস্ট্রির মালিক, সবার জন্য আজকের মার্কেটিং আমরা সর্বোচ্চ ট্রাই করব আপনাকে সুন্দরভাবে মার্কেটিং শেখানো। সো শেষ করার আগে মার্কেটিংয়ের জনক যাকে বলা হয়, ফিলিপ কটলারের একটা ডেফিনেশন দিয়ে শেষ করছি। ওনার ভাষায় মার্কেটিং হচ্ছে CCD VTP, অর্থাৎ C ইকুয়াল টু ক্রিয়েটিং, C মানে হচ্ছে কমিউনিকেটিং, D মানে হচ্ছে ডেলিভারি, V মানে হচ্ছে ভ্যালু, T মানে হচ্ছে টার্গেট মার্কেট, P মানে হচ্ছে প্রফিট। অর্থাৎ ভ্যালু ক্রিয়েট করা, কমিউনিকেট করা, ডেলিভার করা, কাকে? টার্গেট মার্কেটকে অ্যাট এ প্রফিট, একটা প্রফিট। এটার উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা। কী রকম প্রফিট, কোন টাইপসের প্রফিট, টার্গেট মার্কেট কি, অথবা ভ্যালু কি, সব কিছু নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আশা করছি সাথে থাকবেন। ইন টোটাল প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাকাডেমিক্যাল মার্কেটিং আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে শিখব কীভাবে মার্কেটিং করতে হয়। মার্কেটিংয়ের প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল দুই জিনিসের কম্বিনেশনে। অনেকে বলে বইয়ের মার্কেটিং প্র্যাকটিক্যালি কোনো কাজে আসে না। আমি তাদের বলবো, আগে মার্কেটিং পড়ুন, ভালোভাবে মার্কেটিং শিখুন, তারপর আপনি অ্যানালাইসিস করুন, এরপর বুঝতে পারবেন মার্কেটিং আসলে কি কাজে আসে নাকি আসে না, মার্কেটিং কি প্রয়োজন নাকি প্রয়োজন না। শুধু একটা জিনিস নেটে সার্চ দেবেন যে পৃথিবীতে মার্কেটিং না থাকার কারণে, প্রপার মার্কেটিং না থাকার কারণে পৃথিবীতে কতগুলো কোম্পানি দেউলিয়া হয়েছে। আবার বলছি, নেটে সার্চ দেবেন যে শুধু প্রপার মার্কেটিং না থাকার কারণে পৃথিবীতে কতগুলো কোম্পানি দেউলিয়া হয়েছে। গুগল সার্চ করলে ইজিলি পেয়ে যাবেন। সো এই জন্য বলা হয়, এ গুড মার্কেটিং মেক্স এ কোম্পানি লুক স্মার্ট, বাট এ গ্রেট মার্কেটিং মেক্স
the customer feel smart.